হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা 6 সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের যে ইলেকট্রিক্যাল টেস্টিং অ্যান্ড কমিশনিং বলে যে সাবজেক্টটা আছে, তো সেই সাবজেক্টের আজকে ফার্স্ট ইউনিট নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্টের ইউনিটে আমরা কি জানছি যে ওয়াই উই টেস্ট অ্যান্ড কমিশনিং ইন ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের যে টেস্টিং অ্যান্ড কমিশনিংটা কেন আমাদের ইম্পর্টেন্ট। তো টেস্টিংটা হচ্ছে এক প্রকারের টেস্ট করা, আর কমিশনিং মানে সেই টেস্ট করার পর সেই জিনিসটার মধ্যে কি করে ইমপ্রুভমেন্ট করা যাবে এবং সেটার মধ্যে কি কি আর দরকার আছে সেগুলো সম্পর্কে প্রস্তাবনা করা, মানে জানানো। ঠিক আছে, এই হচ্ছে কমিশনিং। তো টেস্টিং অ্যান্ড কমিশনিং কেন আমাদের ইম্পর্টেন্ট, জানা কেন ইম্পর্টেন্ট আমাদের। টেস্টিং অ্যান্ড কমিশনিং অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম ইজ এসেনশিয়াল টু দ্য স্টার্ট আপ অফ এনি ইলেকট্রিক্যাল সিস্টেম ফর দ্য ফার্স্ট টাইম। শুরুতে আমাদের কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমকে রান করার জন্যে বা তৈরি করার জন্যে যে টেস্টিং অ্যান্ড কমিশনিং দরকার হয় সেটাই আমাদের প্রয়োজন। কেন? টু এনশিওর দ্যাট দে আর সেফ অ্যান্ড মিট দ্য ডিজাইন রিকোয়ারমেন্ট, ইনক্রিজ দ্য রিয়েলেবিলিটি অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম আফটার ইনস্টলেশন বাই আইডেন্টিফাইং দ্য প্রবলেম। তার মানে কি, আমাদের যে টেস্টিং অ্যান্ড কমিশনিংটা করছি ফার্স্ট টাইম কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমে, তার মাধ্যমে আমরা এইটুকুই বলতে পারি যে আমাদের সিস্টেমটা সেফলি রান করতে পারবে এবং ডিজাইনটা যে করা হয়েছে সেটা ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের জন্য রিলায়েবল, মানে কম খরচার মধ্যে দিয়ে করা হয়েছে এবং কোনো প্রকার অসুবিধা হবে না, এবং ইনস্টলেশনটা আইডেন্টিফাই করা হয়েছে প্রবলেম সলভিংয়ের মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সিস্টেমটা ফুললি রান করার জন্য মানে উপযুক্ত। সেই জন্য আমরা টেস্টিং অ্যান্ড কমিশনিং জিনিসটাকে মানে গুরুত্বপূর্ণ করেছি। এরপরে কি আছে দেখো, ডুস অ্যান্ড ডোন্টস রিগার্ডিং সেফটি ইন ডোমেস্টিক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের সেফটির জন্যে বা ডোমেস্টিকের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের জন্য কী কী প্রকারের সেফটি করতে পারি অ্যান্ড কী কী সেফটি করতে পারি না। তার মানে কী কী করা উচিত অ্যান্ড কী কী করা উচিত নয়, এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সেফটির মধ্যে জানতে হবে। তো ফার্স্ট ডু হচ্ছে কি, ডিসকানেক্ট আর আইসোলেট অল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বিফোর ওয়ার্কিং অন ইট। কোনো ইকুইপমেন্ট বলতে পারো ফ্যান, টিভি, এসি, সব কিছু চালানোর আগে বা সব কিছুকে ঠিকঠাকভাবে দেখার আগে তার যে প্লাগটা, মেন যে প্লাগটা বা সুইচটা, সেটাকে আইসোলেট করে রাখা, মানে আইসোলেট মানে দূরে সরিয়ে রাখা প্লাগ থেকে, বা সুইচ অন বন্ধ করে দিয়ে, মানে সুইচটাকে অফ করে রেখে প্লাগটাকে সাইডে রেখে তারপর সেটার উপরে কাজ করা। বলতে পারো তুমি সেটাকে ধোয়া মোছা করছো বা রিপেয়ার করছো, তাহলে সেটার প্লাগটাকে বা সুইচটাকে অফ করে রেখে দূরে সরিয়ে রেখে তবে সেটাকে টাচ করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফার্স্টে ডু, মানে কি করা উচিত সেফটি করার জন্যে। তারপরে কি, রিপ্লেস অর রিপেয়ার ড্যামেজ ইলেকট্রিক্যাল কর্ডস টু কিপ ইয়োর হোম সেফ। তোমার বাড়িটাকে পুরোপুরি ইলেকট্রিক্যালি সেফ রাখার জন্যে ইলেকট্রিক্যাল যে কর্ড মানে যে পাওয়ার কেবলগুলো থাকে সেগুলো যদি কোথাও ড্যামেজ হয়ে থাকে বা ইনসুলেশন যদি নষ্ট হয়ে থাকে, তো সেটাকে রিপেয়ার করা অথবা চেঞ্জ করে নতুন একটা তার নিয়ে আসা, এইটা হচ্ছে ফার্স্টে করা উচিত, মানে সেকেন্ড করা উচিত। এরপরে কি, ওয়্যার অ্যাপ্রুভড রাবার গ্লাভস অ্যান্ড রাবার সোল্ড শু অর বুটস হোয়েন হ্যান্ডলিং ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। যখন ডোমেস্টিকে কোনো প্রকারের কম্পোনেন্ট তোমরা হাত দিচ্ছ রানিং কন্ডিশনে বা ইলেকট্রিক্যাল যে পাওয়ার রান করছে সেরকম কন্ডিশনে তুমি হাত দিচ্ছ, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রুভাল পাওয়া কোনো রাবার গ্লাভস, বলতে পারো কি যে অ্যাপ্রুভাল মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, যে হ্যাঁ, বা কোনো ইলেকট্রিক্যাল সংস্থার অ্যাপ্রুভাল যে হ্যাঁ এই রাবার গ্লাভসটা আমরা ইউজ করলে ইলেকট্রিক্যাল সেফটি হবে, প্লাস আমি শক খাবো না। এবং সেই একই রকমই ইলেকট্রিক্যালি সেফটি রাখার জন্য রাবার শু, মানে রাবার সোল্ড শু থাকে, শুয়ের নিচে রাবার সোল্ড থাকে, মানে কি ইলেকট্রিক্যাল রাবারের মধ্যে দিয়ে যেতে পারে না, রাবার ওয়ান টাইপ অফ ইনসুলেশন, সেই জন্যই রাবার সোল্ডকে আমরা ইউজ করছি। সেই জন্য ওয়্যার অ্যাপ্রুভ করতে হবে রাবার গ্লাভস বা রাবার সোল্ড শু পরে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টকে টাচ করতে হবে। এরপরে কি, ইউজ ইনসুলেটিং ম্যাটস অর ড্যাম্প সারফেস টু প্রিভেন্ট ইলেকট্রিক্যাল শক। আমাদের যে ইলেকট্রিক্যাল যে শক খায় সেটা থেকে আমাদের রক্ষা করার জন্য কি করতে পারি, ইনসুলেটিং ম্যাটস, মানে কি রাবার ম্যাটস, ইনসুলেটিং রাবার ম্যাটস কাঠের হতে পারে বা শুকনো কোনো চাদর হতে পারে, যেটা আমাদের ইলেকট্রিক্যাল শক প্রিভেন্ট করতে পারবে, তার উপরে দাঁড়িয়ে আমরা সেই ইলেকট্রিক্যাল ওয়ার্কটা করতে পারি, এটা আমাদের ইলেকট্রিক্যাল শক থেকে রক্ষা করবে। স্টে অ্যাওয়ে ফ্রম দ্য পাওয়ার লাইন, যেখানে পাওয়ার লাইন আছে অত্যাধিক পরিমাণে সেফটি
থাকা দরকার, মানে সেখানে টাচ করলে বা তার কাছাকাছি গেলে সেরকম একটা এফেক্ট হতে পারে, সেখান থেকে দূরে সরে থাকা উচিত অলওয়েজ। বা যেখানে পাওয়ার লাইন গিয়েছে মানে ইলেকট্রিক্যাল লাইন গিয়েছে তার পাশে কোনো বা বলতে পারো যে ওয়াটার যে পাইপগুলো থাকে সেগুলো যাতে না যায় এরকম দূরে সরিয়ে রাখা বা সাইড দিয়ে নিয়ে যাওয়া, এরকম চিন্তাভাবনা রাখতে হবে। কিপ মেশিন অ্যান্ড আদার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ক্লিন অ্যান্ড ওয়েল লুব্রিকেটেড ফর অপটিমাল পারফরমেন্স। আমাদের যে ইলেকট্রিক্যাল মেশিন থাকে, বলতে পারো মোটর, ঠিক আছে, তারপরে ছোটোখাটো যে আমাদের যে ওয়াশিং মেশিন, বিভিন্ন যে মেশিনগুলো আছে যেগুলো ইলেকট্রিক্যাল সিস্টেমের মাধ্যমে রান করানো হয়, সেগুলোকে লুব্রিকেটিং অয়েল মানে তার মধ্যে সাউন্ড যেন কম হয়, মানে নয়েজ যেটাকে বলা হয় সেই নয়েজটা যাতে কম হয় এবং খুব সুন্দরভাবে স্মুথলি যাতে রান করতে পারে, বা একটা কোনো অসুবিধার কারণে যাতে তার মধ্যে কোনো ইলেকট্রিক্যাল ড্যামেজেস না আসে সেটা লক্ষ্য রাখা, এই সমস্ত কিছু যাতে অপটিমাল পারফরমেন্স মানে খুব সুন্দরভাবে যেন রান করতে পারে সেটার দেখভাল করা। রিড অ্যান্ড ফলো দ্য ম্যানুফ্যাকচার ইনস্ট্রাকশন ফর সেফ ইউজ অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। এটা হচ্ছে যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসকে রান করানোর আগে তার যে ম্যানুফ্যাকচারিং যে ডিটেলস সেটা জেনে নেওয়া দরকার। কারণ ধরে নাও কোনো একটা ফ্যানের ক্ষেত্রে বলে দেওয়া আছে অনলি সেটা 120 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ারেই রান করানো যাবে, তার থেকে বেশি যদি অ্যাম্পিয়ার আমরা রান করাই তবে সেই ইকুইপমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এটা ওয়ান টাইপ অফ ম্যানুফ্যাকচারার ডিটেলস, এবং সেটা যদি তোমরা মেনে না চলো তাহলে সেই ফ্যানটা নষ্ট হয়ে যেতে পারে বা তোমার ইলেকট্রিক্যাল কোনো শক খেতে পারো বা হ্যাজার্ডাস হতে পারে, ঠিক আছে। এই সমস্ত কিছু থেকে রক্ষা করার জন্য ম্যানুফ্যাকচারার ইনস্ট্রাকশন বা ডিটেলসটাকে অ্যাট ফার্স্ট পড়ে নিতে হয় কোনো অ্যাপ্লায়েন্সেস রান করানোর আগে। এটা হচ্ছে ডোমেস্টিক কোনো সেফটি নেওয়ার আগে ডুজ মানে কী কী করা উচিত, ঠিক আছে। এরপরে কি ডোন্টস, কী কী করা উচিত নয়। ডোন্ট টাচ দ্য লাইভ ওয়্যার, যে লাইভ ওয়্যার মানে যার মধ্যে দিয়েই আমাদের ফেজ বা বলতে পারো লাইভ ওয়্যার বা ফেজ ওয়্যার যার মধ্যে দিয়ে আমাদের কারেন্টটা ফ্লো করছে, ঠিক আছে। আমাদের কারেন্টটা ফ্লো করছে, কোনো অ্যাপ্লায়েন্সেস রান করছে, আর রিটার্নিং পাথ হিসেবে নিউট্রাল ইউজ করা হয়, এটা অলওয়েজ তোমরা জানো এখনও পর্যন্ত। তো সেই অনুযায়ী বলা যেতে পারে যে লাইভ ওয়্যারকে আমরা টাচ করতে পারি না ফর দ্য প্রিভেন্ট অফ ইলেকট্রিক্যাল শক, ইলেকট্রিক্যাল শক থেকে বাঁচার জন্যে, কারণ ইলেকট্রিক্যাল শক আমাদের মৃত্যুর কারণ হতে পারে। ডোন্ট ওয়ার্ক লাইভ, অলওয়েজ ডিসকানেক্ট পাওয়ার বিফোর ওয়ার্কিং অন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, যেটা আগেও বললাম সেটাও এখানে একই রকম করা উচিত নয়। তার কারণ কি, ইলেকট্রিক্যাল যে ওয়ার্কগুলো আমরা করছি সেটা লাইভ কন্ডিশনে মানে প্লাগ লাগানো আছে, সুইচ অন করা আছে, সেই কন্ডিশনে আমরা কোনো অ্যাপ্লায়েন্সেস রান করানো অবস্থায় আমরা সেটার উপরে কাজ করতে পারি না, কারণ যে কোনো প্রকারের ইলেকট্রিক্যাল শক সেখান থেকে আমরা পেতে পারি বাই চান্স এনি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে, ঠিক আছে। ডোন্ট ওভারলোড ইলেকট্রিক্যাল আউটলেটস অর অ্যাসেসারিজ, অ্যাভয়েড প্লাগিং টু মেনি ডিভাইস ইনটু ওয়ান আউটলেট। তার মানে কি, ইলেকট্রিক্যাল যে আউটলেটগুলো আছে, আউটলেট বলতে সকেট অ্যান্ড সুইচ, সেইগুলোর উপরে ওভারলোড বা ওভার কন্ডিশনিং কোনো অ্যাসেসারিজ ইউজ করা উচিত নয়। দেখা যাচ্ছে 5 অ্যাম্পিয়ারের কোনো একটা ফ্যান সেই সকেট বা সুইচের রেসপেক্টে চলতে পারে, সেই সকেটে 5 অ্যাম্পিয়ার সাপ্লাই দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, সেখানে তুমি 16 অ্যাম্পিয়ার বা 32 অ্যাম্পিয়ারের একটা অ্যাপ্লায়েন্সেস লাগিয়ে দিলে, তার মানে কি ওভারলোড কন্ডিশন হয়ে গেল, এবং ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসটা তো ফার্স্ট টাইম রান করবে, কিন্তু যে তারের মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছিল সেই তারের যে রেটিংটা সেটা অনলি সেই সকেটের 5 অ্যাম্পিয়ারের জন্যই তৈরি হয়েছিল বা লাগানো হয়েছিল। এবার যেহেতু তুমি ফার্স্ট টাইম 32 অ্যাম্পিয়ার বা 16 অ্যাম্পিয়ারের অ্যাপ্লায়েন্সেস ওখানে লাগিয়েছো, ফার্স্ট টাইম সেটা রান করার সাথে সাথে ভিতরে তারটা পুড়ে যাবে এবং সকেটটা নষ্ট হয়ে যাবে এবং ফায়ার মানে আগুন পর্যন্ত ধরে যেতে পারে। তো এই সমস্ত ইলেকট্রিক্যাল ড্যামেজেসগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ওভারলোড কন্ডিশন করি না কোনো আউটলেটে, যেটা রেটিং তার মধ্যে দেওয়া আছে বা যেটা রেটিং তার মধ্যে চলতে পারে ঠিক এই পরিমাণ বা তার থেকে কম রেটিংয়ের আমরা অ্যাপ্লায়েন্সেস সেখানে রান করাবো। সেই জন্যই বলা হয়েছে অ্যাভয়েড প্লাগিং টু মেনি ডিভাইস ইনটু ওয়ান আউটলেট। এবং দেখা যায় অনেক সময় কি একটা আউটলেটের মধ্যে আমরা 5-6 প্রকারের ডিভাইস একসাথে চালিয়েছি মাল্টিপ্লাগ দিয়ে, করা উচিত নয়। যে রেটিংয়ের জন্য সেটা তৈরি সেখানে সেটাই ব্যবহার করা উচিত। ডোন্ট অ্যাজিউম দ্যাট পাওয়ার ইজ ডিসকানেক্টেড, এটা সবসময় মাথায় রাখতে হবে যে তুমি যতই সুইচ অন করো আর অফ করো না কেন, অ্যাট ফার্স্ট ওয়ার্কিং কন্ডিশনে তোমাকে দেখে নিতে হবে যে সুইচটা অন আছে কি অফ আছে। কারণ তুমি অ্যাজিউম মানে ভেবে নিলে যে সুইচটা অফ আছে, কারণ তুমি মনে করলে কিছুক্ষণ আগে সুইচটা অফ করে রেখেছো আর কেউ তো আসেনি, তুমি সেই কন্ডিশনে কাজ করতে গেলে তাহলে তুমি ইলেকট্রিক্যাল শক খেয়ে মারা যেতে পারো। সেই কারণে তোমাকে অলওয়েজ দেখে নিতে হবে যে সুইচটা অন আছে কি অফ আছে অ্যাট ফার্স্ট ওয়ার্কিং কন্ডিশনে তোমাকে দেখে নিতে হবে।
কারণ অ্যাজিউম করা যেতে পারে না ইলেকট্রিক্যালে, যে কোনো অ্যাপ্লায়েন্সেসে কাজ করার ক্ষেত্রে অ্যাজিউম জিনিসটা দূরে রাখতে হবে। একদম ওয়ার্কিং কন্ডিশনে তোমাকে দেখে নিতে হবে যে হ্যাঁ ইলেকট্রিক্যাল লাইন আছে কি নেই টেস্টারের মাধ্যমে, ঠিক আছে। তারপরে ডোন্ট অ্যাটেম্প্ট টু রিপেয়ার ড্যামেজ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আনলেস ইউ আর কোয়ালিফাইড টু ডু সো। এর অর্থ কি, তুমি যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলোকে দেখছো যে সেটা রিপেয়ার করা দরকার, কিন্তু তোমার সেই সম্পর্কে যথেষ্ট নলেজ নেই, তাহলে সেই সমস্ত কাজগুলো করা উচিত নয়। দেখা যায় অনেকে কি করে, যে ঘরে বিভিন্ন প্রকারের যন্ত্রপাতিগুলো আছে তারা দেখছে বিভিন্ন জায়গায় তাদের সেটা করা ইজি আছে, কিন্তু তোমার কাছে যথেষ্ট নলেজ নেই, কিন্তু তুমি সেটা ওয়ার্ক করতে যাচ্ছ। তার মানে কি, তোমার লাইভ ওয়্যার বা নিউট্রাল ওয়্যার সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু তার কানেকশন বা তার যে কোথায় কত কীভাবে ঘুরিয়ে সেটার কানেকশানটাকে নিয়ে গিয়ে লোডটাকে রান করাতে হবে সেই সম্পর্কে নলেজ নেই, তাহলে সেই সময় সেই কাজটা করতে গেলে তোমার বিভিন্ন প্রকারের অসুবিধা হতে পারে বা ইলেকট্রিক্যাল শকও খেতে পারো। সেই কারণে সেই কাজটা করা উচিত নয় যদি তোমার কাছে যথেষ্ট নলেজ না থাকে। একজন ইলেকট্রিশিয়ানকে দিয়েই করানো উচিত যার যথেষ্ট নলেজ আছে সেই সম্পর্কে। ডোন্ট টাচ ওয়াটার অর ড্যাম্প সারফেস হোয়াইল হ্যান্ডলিং ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। যখন কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলোকে তোমরা কোথাও ইনস্টল করছো বা সেখানকে রানিং কন্ডিশনে সরাচ্ছ, সেই সময় ওয়াটারকে টাচ করা বা ড্যাম্প কোনো জায়গা ভেজা মাটিকে টাচ করা উচিত নয়। অ্যাট ফার্স্ট সেটার একটা এক্সাম্পল হচ্ছে ভিজে পায়ে বা ভিজে কাপড়ে কখনও ইলেকট্রিক্যাল সুইচ বা অ্যাপ্লায়েন্সেস রানিং কন্ডিশনে টাচ করা উচিত নয়। যদি টাচ করো বাই দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তোমার মধ্যে দিয়ে গিয়ে তুমি মারা যেতে পারো। কারণ ওয়াটার নর্মাল কন্ডিশনে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি করে না ঠিকই, কিন্তু তুমি যদি ভেজা অবস্থায় থাকো তো তোমার মধ্যে দিয়ে ইলেকট্রন যেহেতু ফ্লো করতে পারবে, সেই কারণে কিন্তু তুমি ভেজা থাকা অবস্থায় মারা যেতে পারো। সেজন্য ভেজা পায়ে বা ভেজা কাপড়ে কখনোই কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসকে টাচ করা উচিত নয় রানিং কন্ডিশনে, অথবা সুইচ অন করা উচিত নয়, ঠিক আছে। ডোন্ট ওয়্যার মেটাল অবজেক্ট দ্যাট কুড কন্ডাক্ট ইলেকট্রিসিটি। এমন কোনো মেটাল কন্ডাক্টিভিটি বা হাতে কোনো আংটি পরে আছো যেটা মেটাল কন্ডাক্টিভিটি হিসেবে বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হিসেবে কাজ করছে, বা হাতের মধ্যে এমন প্রকারে তুমি কোনো ব্রেসলেট লাগিয়ে রেখেছো বা বড় বড় অ্যাপ্লায়েন্সেসগুলোকে রান করাতে যাচ্ছ বা কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমে কাজ করতে যাচ্ছ, সেই সমস্ত জায়গাতে এই সমস্ত মেটাল কন্ডাক্টিভিটি হাতে পরে থাকা উচিত নয়। বাই দ্য চান্স কি হয়, রাবার গ্লাভস ফুটো হয়ে গেলে, ঠিক আছে, হয় না ঠিকই, কিন্তু ফুটো হয়ে গেলে সেই মেটাল কন্ডাক্টিভিটি কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসে টাচ হয়ে গেলেই তুমি শক খেতে পারো, এরকম অসুবিধা কিন্তু হতে পারে। তারপরে কি, ডোন্ট ব্রেক অফ অ্যান আর্থ পিন টু ফিট এ প্লাগ ইনটু এ সকেট, দিস কম্প্রোমাইজেস সেফটি। দেখা যায় অনেক জায়গায় ইলেকট্রিশিয়ান বা অনেক রকমের মানুষের চিন্তাভাবনার কারণে আমাদের যে আর্থিং পিনটা আছে, সেই আর্থিং পিনটার যে প্লাগ এর মধ্যে থাকে আর্থিং পিনটা, সেই পিনটাকে অনেক সময় সরিয়ে ফেলা হয়, বা আর্থিং পিনটাকে সঠিকভাবে কানেক্ট রাখা হয় না আর্থের সাথে। এক কথায় যেটা আর্থিং বলে থাকি, সেই আর্থিংয়ের সাথে আর্থের যে ওয়্যারটা সেটা কানেক্ট করা থাকে না। এটা অনেক প্রকারে অসুবিধা করে, সেই জন্য এটা করা উচিত নয়। অলওয়েজ আর্থ পিন আমাদের সকেটে ইউজ করা দরকার এবং অ্যাপ্লায়েন্সেসের সাথে ইউজ করা দরকার, যেটা আমাদের সেফটিকে ভালোভাবে চালনা করে, মানে আমাদের সেফটির জন্য অনেকভাবে সেটা রক্ষা করতে পারে। বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল শক থেকে আমাদের মানে রক্ষা করে এই আর্থ পিন বলতে পারো। যখন কোনো প্রকারের লিকেজ ওয়্যার এর মধ্যে দিয়ে কারেন্ট আমাদের অ্যাপ্লায়েন্সেসের মধ্যে ফ্লো করে, সেই সময় সেই কারেন্টটা আমাদের আর্থ থ্রু মাটিতে চলে যায় এবং আর্থের ভোল্টেজ জিরো পোটেনশিয়াল হওয়ার কারণে সে প্রচুর পরিমাণ ইলেকট্রনগুলোকে কালেক্ট করে নেয় এবং সেটা প্রিভেন্ট করে দেয় ইলেকট্রিক্যাল শককে। সেই কারণে আর্থ পিন আমরা ইউজ করি। সেই জন্যই আর্থ পিন অলওয়েজ ইউজ করা উচিত। আর্থ পিনকে সেখান থেকে সরিয়ে ফেলা বা আর্থ পিনকে সঠিকভাবে কানেক্ট না করা উচিত নয়। ডোন্ট টাচ আনআর্থেড মেটাল সারফেস টু অ্যাভয়েড ইলেকট্রিক্যাল শক। এটার মানেও একই, যেখানে আনআর্থেড মেটাল সারফেস আছে, মানে যেখানে আর্থিং করা নেই কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসে বা মেটাল সারফেসে, সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল শক হতে পারে, সেই জন্য সেটা টাচ করা উচিত নয়। ডোন্ট ইউজ টেম্পোরারি ওয়্যারিং, এনশিওর প্রপার ইনস্টলিং অ্যান্ড মেনটেনেন্স।
তুমি কোনো প্রকারের টেম্পোরারি ওয়্যারিং করতে পারো না কোনো একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের জন্যে, কারণ সেটা আমাদের বিভিন্ন প্রকারের ইলেকট্রিক্যাল শক দিতে পারে, কারণ সেটা প্রপার ইনস্টলেশন এবং মেনটেন্যান্সের মাধ্যমেই করা উচিত কোনো একটা বাড়িতে বা কোনো একটা জায়গাতেই। সেই জন্যই আমাদের টেম্পোরারি ওয়্যারিং করা উচিত নয়। ইলেকট্রিক্যাল সেফটি ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড পাওয়ার স্টেশন অ্যান্ড সাবস্টেশন অ্যাট দ্য টাইম অফ অপারেশন, কন্ট্রোল অ্যান্ড মেনটেন্যান্স। আমাদের ইলেকট্রিক্যাল সেফটি ইন্ডাস্ট্রিতে, পাওয়ার স্টেশন অ্যান্ড সাবস্টেশনে অপারেশন অনুযায়ী, কন্ট্রোল অ্যান্ড মেনটেন্যান্স অনুযায়ী কীভাবে করা উচিত। তো অপারেশন সেফটি কী করে করা উচিত আমাদের সেই সমস্ত জায়গায়? অপারেশন সেফটি: অ্যাভয়েড এক্সেসিভ লোড ক্যান কজ ফায়ার অর ইকুইপমেন্ট ড্যামেজ। যেটা বুঝতে পারলে, ওভারলোড যদি করা হয় কোনো জায়গায়, এক্সেসিভ লোড করা হয়, তাহলে সেখানে আমাদের হাই কারেন্ট ফ্লো করবে। হাই কারেন্ট ফ্লো করলে তার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে হিট হবে এবং ফায়ার হবে, আগুন ধরে যেতে পারে। সেই কারণে অ্যাভয়েড এক্সেসিভ লোড। ইমপ্রপার গ্রাউন্ডিং ইনক্রিজ হ্যাজার্ডাস। যদি গ্রাউন্ডিং বা আর্থিংটা ঠিকঠাক মতো না করা থাকে, সেটা আমাদের বিভিন্ন প্রকারের ড্যামেজেস আনতে পারে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসে, অথবা হিউম্যান বডি ইলেকট্রিক্যাল শক খেতে পারে। ড্যামেজ ইনসুলেশন ক্যান কজ শর্ট সার্কিট। ড্যামেজ ইনসুলেশন, দেখা যাচ্ছে কোনো ইলেকট্রিক্যাল ওয়্যার বা পাওয়ার কর্ড নষ্ট হয়ে গেছে, সেখানে আমরা যদি রিপেয়ার না করি, তাহলে সেটা লাইভ ওয়্যার বা নিউট্রাল ওয়্যারের কন্ট্যাক্টে এসে গেলে সেখানে প্রচুর পরিমাণে একটা ফায়ার হয়ে যাবে। ঠিক আছে, সেই কারণে শর্ট সার্কিট হিসাবে সেটা আমাদের খারাপ করে দেয় সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে। সেই জন্য সেটা করা উচিত নয়, বা সেটা থেকে অ্যাভয়েড করা উচিত, বা রিপেয়ার করা উচিত, সেই সমস্ত ইনসুলেশন করা উচিত। অলওয়েজ ডি এনার্জাইজড বিফোর ওয়ার্কিং। যেটা বলছি প্রথম থেকেই, যে কোনো ওয়ার্কিং করতে গেলে ডি এনার্জাইজ বা পাওয়ার লাইনটাকে অফ করে রাখা উচিত, তারপরে কাজ করা উচিত। ওভারহেড পাওয়ার লাইন টু মেনটেন সেফ ডিস্ট্যান্স। ওভারহেড লাইন বা 11 kV বা প্রচুর হাই ভোল্টেজ লাইন আছে, সেখান থেকে বা সেই সমস্ত জায়গা থেকে সেফ ডিস্ট্যান্স মেনটেন করা, এগুলো করা উচিত। এনশিওরস এমপ্লয়িজ আর ট্রেইন ইন ইলেকট্রিক্যাল সেফটি। আমাদের যে এমপ্লয়িজ যারা আছে, ইলেকট্রিক্যাল সিস্টেমে কাজ করছে ইলেকট্রিশিয়ান হিসেবে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে, তাদেরকে প্রপারলি ট্রেন করা ইলেকট্রিক্যাল সেফটি হিসাবে, কী করে তারা সেই সমস্ত ইলেকট্রিক্যাল সেফটি নিতে পারবে নিজের জীবনে, এবং সেখানে শক থেকে প্রিভেন্ট করতে পারবে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসে ঠিকঠাক মতো রান করাতে পারবে, সেই সমস্ত প্রকারে ট্রেন করা, তাদের জানানো। ঠিক আছে, বিভিন্ন প্রকারে তাদের জানানো। চেক ফর হিডেন কেবলস বিফোর ড্রিলিং টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল ড্যামেজ। বিভিন্ন প্রকারের ইন্ডাস্ট্রি, সাবস্টেশন, সমস্ত জায়গায় আমাদের ওয়্যারিং করা হয়। ঠিক আছে, যেখান দিয়ে আমাদের পাওয়ার কেবলগুলোকে নিয়ে যাওয়া হয়, সেখানে কি হয়, আমরা এখন নিউ জেনারেশনে সেখানে ড্রিল করি, মানে এক প্রকারের যে ওয়ালের মধ্যে আমরা হোল করি, করার পরে সেখানে আমরা একটা নেইল বা পেরেককে আমরা লাগাই, তারপরে সেখান দিয়ে আমরা ওয়্যারিংটাকে সেফলি নিয়ে যাই পাওয়ার কেবলগুলোকে। তো সেই ড্রিলিং করার সময় কি হয়, অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হয়। অ্যাক্সিডেন্টাল ড্যামেজটা কী জিনিস? অ্যাক্সিডেন্টাল ড্যামেজটা হচ্ছে এমন এক প্রকারের একটা অসুবিধা, ভিতরে আমরা যখন কনসিল ওয়্যারিং করি, সিমেন্ট দিয়ে ঢাকা থাকে উপরে, ভিতরে আমরা প্লাস্টার করে নিয়ে যাই। ঠিক আছে, এবার ভিতর দিয়ে যখন সেই ওয়্যারিংটা নিয়ে যাওয়া হয়েছে, সেটা তো আমরা জানি না কোন দিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো ড্রিলিং কন্ডিশনে ভিতরের যে কেবলগুলো আছে, যেগুলো কনসিল কন্ডিশনে থাকে, তো সেই কনসিল ওয়্যারিংয়ের ক্ষেত্রে সেই ওয়্যারগুলো যখন আমরা ড্রিল করি, সেই সময় আমরা বড় একটা ইলেকট্রিক্যাল শক খেতে পারি, কারণ সেই পাওয়ার কেবলগুলো ফুটো হয়ে যেতে পারে। তো সেই সময় আমাদের লক্ষ্য রাখা উচিত যে কোন কোন লাইন দিয়ে আমাদের সেই ইলেকট্রিক্যাল কেবলগুলোকে নিয়ে যাওয়া হয়েছে, সেটা পুনরায় সেই বাড়ি যে অধিকর্তা আছেন তার কাছে, অথবা যে সেই বাড়িতে ওয়্যারিং করেছে তার কাছে প্রিভিয়াসলি কোনো নলেজ নিয়ে রাখা, বা সেই বাড়ির কারো কাছে শোনা জানা যে কোন কোন জায়গা থেকে সেখানে ওয়্যারিংগুলো হয়েছে। সেই সমস্ত জায়গায় যদি জানা থাকে তাহলে খুবই ভালো, যদি না জানা থাকে তাহলে নিজেকে একটু জেনে সেই সমস্তভাবে সেই কন্ডিশনে ড্রিল করা। কারণ এটা একটা বিরাট একটা মানে ভুল বলতে পারো, যেখানে ড্রিলিং কন্ডিশনে তুমি না জেনেও সেখানে শক খেয়ে যেতে পারো। তো এটা আমাদের চেক করা উচিত। তো কন্ট্রোলিং সিস্টেম, কন্ট্রোলিং মানে কোনো জিনিস আমরা রান করাচ্ছি বা কন্ট্রোল করছি, সেই সমস্ত আমাদের কী কী সেফটি নেওয়া উচিত। রেগুলার ইন্সপেকশন হেল্প আইডেন্টিফাই পোটেন্সিয়াল হ্যাজার্ডাস অন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অ্যান্ড অ্যালাউ ফর টাইমলি মেনটেন্স অ্যান্ড রিপ্লেসমেন্ট। রেগুলার ইন্সপেকশন, আমরা যদি রেগুলারলি ইন্সপেক্ট করি কোনো একটা অ্যাপ্লায়েন্সেস ঠিক মতো রান করছে কি না, ঠিকঠাক মতো ভোল্টেজে পাচ্ছে কি না, ঠিকঠাক মতো কারেন্ট ফ্লো হচ্ছে কি না, তার মধ্যে কোনো ইনসুলেশন ড্যামেজ হয়েছে কি না, সেই সমস্ত যদি রেগুলারলি ইন্সপেক্ট করি বা আমরা যদি রেগুলারলি চেক করি, তাহলে সেখানে কি বিভিন্ন প্রকারের পোটেন্সিয়াল হ্যাজার্ডাস
বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ঠিকঠাক মতো রান করা, এগুলো জানতে পারবো এবং সেখানে টাইমলি মেনটেনেন্স বা টাইমলি রিপ্লেসমেন্ট করতে পারবো যদি কোনো প্রকারে কোনো কিছু নষ্ট হয়ে থাকে। গ্রাউন্ড অল ইলেকট্রিক্যাল সিস্টেম অ্যান্ড ইকুইপমেন্ট এফেক্টিভলি, আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম অ্যান্ড ইকুইপমেন্টকে ঠিকঠাক মতো গ্রাউন্ডিং করা উচিত, নাহলে সেটা আমাদের বিভিন্ন প্রকারে এফেক্ট করতে পারে, বিভিন্ন প্রকারের ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস থাকে। ইউজ প্রপার গ্রাউন্ডিং টেকনিক্স টু প্রিভেন্ট ইলেকট্রিক্যাল শক, আমাদের বিভিন্ন প্রকারের ইলেকট্রিক্যাল শক থেকে রক্ষা করার জন্য গ্রাউন্ডিং করা উচিত। এটা অলওয়েজ সমস্ত সিস্টেমেই, সাবস্টেশন হোক, ইন্ডাস্ট্রি হোক, হোম অ্যাপ্লায়েন্সেস হোক, সমস্ত জায়গাতে একই সিস্টেম কাজ করে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলোকে রান করানোর জন্যে। সেখানে প্রপারলি গ্রাউন্ডিং করা উচিত, ঠিকঠাক মতো ওয়্যারগুলোকে নিয়ে যাওয়া উচিত, ইলেকট্রিক্যাল ওয়ার্কিং কন্ডিশনে পাওয়ার লাইনগুলোকে নামানো উচিত, এই সমস্ত কিছু করা উচিত। এই সমস্ত কিছুই একই রকমই থাকে। ডি এনার্জাইজ ইকুইপমেন্ট বিফোর পারফর্মিং দ্য মেনটেন্যান্স, এটা একই জিনিস থাকবে। ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট পিপিই ইনক্লুডিং ইনসুলেশন গ্লাভস, সেফটি গ্লাসেস অ্যান্ড ফ্লেম রেজিস্ট্যান্স ক্লথিং। ঠিক আছে, পিপিই মানে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। পিপিই শব্দের অর্থ হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, মানে নিজস্বভাবে প্রোটেক্ট করা, ইলেকট্রিক্যাল হোক, ফায়ার হোক, সমস্ত কিছু থেকে প্রোটেক্ট করার জন্য যে ইকুইপমেন্টগুলো ইউজ করি সেটা পরিধান করা উচিত, মানে ব্যবহার করা উচিত। যেগুলোর মধ্যে কি থাকে, ইনসুলেটেড গ্লাভস থাকে, সেফটি গ্লাসেস থাকে, ফ্লেম রেজিস্ট্যান্স ক্লথিং থাকে, এই সমস্ত কিছু থাকে। হেলমেট থাকে, সেফটি হেলমেট, যেটা থেকে আমরা বিভিন্ন প্রকারের যে ওয়্যারিং কন্ডিশনে যদি কোনো প্রকার ইনস্ট্রুমেন্ট আমাদের পড়ে যায় তাহলে মাথাটা যেন সেফ থাকে, সেগুলোর জন্য সেফটি হেলমেট ইউজ করি আমরা। ইন্সপেক্ট পিপিই রেগুলারলি অ্যান্ড রিপ্লেস ড্যামেজ আইটেমস প্রম্পটলি। ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমরা রেগুলারলি সেই সমস্ত ড্যামেজ যেগুলো আইটেমগুলো আছে সেগুলো আমরা রিপেয়ার করতে পারি, এগুলো ইউজ করা উচিত। প্রোভাইড কম্প্রেহেন্সিভ ইলেকট্রিক্যাল সেফটি ট্রেইন টু অল পারসনস। ঠিক আছে, অল পারসনস। তো এগুলোর মাধ্যমে আমরা ইলেকট্রিক্যাল সেফটিগুলোকে বিভিন্নভাবে আমরা মানুষকে সচেতন করতে পারি। তো এগুলোই হচ্ছে আমাদের কী কী করা উচিত, কী কী করা উচিত নয়, এবং কোথায় ইন্ডাস্ট্রিতে কীভাবে সেফটি নেওয়া উচিত, এগুলো। এর পরবর্তীতে আমরা প্রসিডিওর ফর রেস্কিউইং দ্য পারসন হু হ্যাভ রিসিভ অ্যান ইলেকট্রিক্যাল শক, আমরা এর পরবর্তীতে জানবো যে ইলেকট্রিক্যাল শক থেকে আমরা কী করে একটা মানুষকে উদ্ধার করতে পারি। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো, এবং সকলকে থ্যাংক ইউ।